জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। এখন সকালবেলা নয়, আজকে ব্লগটা বিকেলবেলায় শুরু করলাম। এখন লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে সমুদ্রের পাড়ে এসছি। এখন বিকেলবেলা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছি। এই কিছুক্ষণ আগেই এসছি। তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে দেখা করা, কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিই। আর সেটা শুরু করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। আর তোমাদেরকে একটু সমুদ্রটাও দেখিয়ে দিলাম ব্লগের শুরুতেই। আসলে সমুদ্রের পাড়ে এসে না, সমুদ্রটা দেখলেই মনে হয় আগে তোমাদেরকে একটু সমুদ্রটা দেখায়। একটু আগে খুব বড় বড় ঢেউ উঠছিল, এখন দেখছি একটু ঢেউয়ের সাইজটা ছোট হয়েছে। বেশ বড় বড় ঢেউ উঠছিল, দেখছিলাম সেটাই দাঁড়িয়ে। এখন টি স্টলের সামনে যে চেয়ারগুলো পাতা আছে সেগুলোতে গিয়ে একটু বসবো। সমুদ্রের ধারে ঘুরে টুরে এসে এখন এখানে চা খাওয়ার জন্য বসেছি। চেয়ার পেতে নিয়েছে, চায়ের দোকান খুলে গেছে। এই যে কৌশানি, কৌশানি এবার হাত রাখছে না, ওই দেখো এই যে দেখতে এত মনোরম। আর এই যে পেছনে চায়ের দোকানটা রয়েছে, যেখানে ওইখান থেকেই চা খাবো বলেছি। চা বানাচ্ছে, সময় লাগবে। এই যে আলো জ্বালাচ্ছে সবাই, ওই দেখো আলো জ্বালিয়ে দিল। আস্তে আস্তে সব চারিদিকে আলো জ্বালাচ্ছে। মার্কেট এখনো পুরো খোলেনি, খুলে যাবে। যে সব সন্ধে হচ্ছে, আলো জ্বালানো শুরু করেছে। এখানে এখন বসেছি, চা খাবো। আরও দেখি কী কী খাওয়া যায় সমুদ্রের ধারে, যা যা পাওয়া যায় আর কি খাওয়ার দাওয়ার সেগুলো। যেমন এখানে গরম সিঙ্গারা পাওয়া যায়, মিষ্টি যারা নিয়ে যায়, এই যে মদনমোহন, ছানাপোড়া তারাই রাখে। তো এখনও আসেনি, আসুক। তো ওই ছোটো সিঙ্গারাগুলো খেতে খুব ভালো লাগে, ওইগুলো খাবো। তারপরে ঝালমুড়ি বা মশলা মুড়ি যাই বলো না কেন সেগুলো খাবো, চা খাবো। এখন টুকটাক এটা ওটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এই যে কৌশানি, আমি সবাই মিলেই খাবো। সমুদ্রের ধারে এসে বসলেই ওগুলো খাওয়ার কথা মনে হয়। তো এখন দেখি কতক্ষণে ওগুলো আসে, খাবো। আর এখন চাটা তো বানাতে বলেছি, চা বানাচ্ছে। এখন ওগুলো খাই, এনজয় করি। আবার একটু পরে তোমাদের সাথে দেখা হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি দেখব বলে আর প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে দর্শন করব, ভালো করে সন্ধ্যা আরতি দেখব। তাই চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এখন ভেতরে ঢুকবো, তার আগে তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও অনেকবার দেখিয়েছি, তাও যখনই আসি তখনই মনে হয় যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, দেখাই। বাইরে থেকে রেপ্লিকাটা যতটা দেখানো যায়, এখন আলোর রিফ্লেকশানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না গো, আলোর রিফ্লেকশান হচ্ছে, আমি বুঝতে পারছি। যাই হোক, তাও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে এইটুকু দেখাতে পারলাম তাই আমার খুব খুব ভাল লাগছে। প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে ভালো করে দর্শন করে সন্ধ্যারতি দেখে এখন মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। এসে এই দেখো চারিদিকে এত আলো, এত ভালো লাগছে। এটাও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তোমাদের দেখিয়েছি। ওই যে বললাম, যখনই এখানে আসি তখনই মনে হয় তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদের দেখাতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন আমরা একটু এখানে কিছুটা সময় থাকবো, ঘুরে বেরিয়ে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আগে এখন এখানে একটু সময় কাটিয়ে নিই, খুব ভালো লাগে। সন্ধে হলেই না মনে হয় যে না, একবার যাই মন্দিরে, প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাই, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি, সন্ধ্যা আরতি দেখি। সন্ধ্যা আরতিটা দেখতে এত ভালো লাগে না, মানে যেই সন্ধে হয় মনে হয় যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যায়, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করে সন্ধ্যা আরতি দেখে আসি। তাই আজকেও তাই করলাম। এখন বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। বাইরে এত আলো, এত ভালো লাগে দেখতে।
তোমাদেরকে আগেও আমি বলেছি, দেখিয়েওছি, তবু যখনই আসি মন্দির প্রাঙ্গণে তখনই মনে হয় তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের একটু দেখালে, তোমাদের সাথে একটু শেয়ার করলে ভীষণ ভালো লাগে আমার। যাই হোক, এখন ভাবছি এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করব, যেটা আমি সব সময় করে থাকি। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানো, এই যে একটু ফ্যামিলি ফটোশ্যুট করছি। এই যে কৌশানীকে বলছি একটু এদিকে করতে ওদিকে করতে, করে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই যে এই দেখো, খুব সুন্দর লাগছে এখানটা দেখতে, তাই একটু ফটোশ্যুট করলাম। এখন এই যে এই দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, চারিদিকে আলো দেওয়া, মানে সামনে থেকে দেখছি এত ভালো লাগছে। ক্যামেরার মধ্যে দিয়ে দেখলে একটু অন্যরকম লাগে, কারণ আলোর একটা রিফ্লেকশন হয়। তো যাই হোক, তাও তোমাদেরকে যে এইটুকু দেখাতে পারছি, তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারছি, সেটাই আমার ভীষণ ভালো লাগছে। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার জন্যে অনেকগুলো প্রবেশ পথ আছে, এটা তার মধ্যে একটা প্রবেশ পথ। তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, এর সামনে দিয়ে আমরা যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। আসলে যখনই প্রভু জগন্নাথ দেবের মন্দিরে আসি তখনই চারিদিকটা একটু ঘুরে দেখে যাই, বিশেষ করে সন্ধেবেলায় এত ভালো লাগে, চারিদিকটা পুরো আলো ভর্তি। তাই চারিদিকে ঘুরছি, ঘুরতে ঘুরতে এই প্রবেশপথটা সামনে এসে মনে হলো যে তোমাদেরকেও একটু দেখায়। আগেও অনেকবার দেখিয়েছি, তো এটাও একটা প্রবেশপথ প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদেরকে একটু দেখালাম। তোমাদেরকে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এখন মন্দিরের চারপাশটা একটু ঘুরবো। যখনই আসি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, বিশেষ করে সন্ধেবেলায় এলে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখি, কারণ এই যে এত আলো, তার মধ্যে মন্দিরটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। দিনের বেলাও দেখি, কিন্তু এই যে সন্ধেবেলায় একটা অন্যরকম ভালো লাগে। যাই হোক, এখন মন্দিরের চারিদিকটা প্রায় ঘোরা হয়ে গেছে। যতই ঘুরি না কেন, যতই দেখি না কেন, শুধুই মনে হয় যে আরেকটু থাকি, আরেকটু দেখি, এরকম মনে হয়, জানো তো। তাই হয়েছে, এখন প্রায় ঘোরা হয়ে গেছে, তা মনে হচ্ছে না আরেকটু এদিকটা একটু ঘুরে নিই, একটু এটা দেখে নিই। তো সেই করতে করতেই সময়টা অনেকটা পেরিয়ে গেছে, অনেকটা কেটে গেছে। এখন দেখি হোটেলের রুমে গিয়ে ভাবছি আগে একটু ফ্রেশ হব, তারপরে একটু সি বিচে যাব, গিয়ে একটু রিল্যাক্স করব, সময় কাটাবো, তারপরে ডিনার করব। আবার ভাবছি না, একবারে বিচে গিয়ে একটু রিল্যাক্স করে ডিনার করে তারপরে হোটেলের রুমে যাব। দেখি কি করি, আগে তো এখানে কিছুটা সময় কাটাই, তারপরে দেখি কি করি। মানে দুটোই ভাবছি, মানে এইদিকে চারিদিকে ঘুরছি, ঘুরতে ঘুরতে একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি কৌশিকের সাথে যে কি করব, এখন বিচে যাব নাকি হোটেলের রুমে যাব, এটাই ভাবছি। আসলে টোটো বা অটো ধরে যেতে হবে, তো তো যখন টোটো বা অটো ধরবো তখন তো বলতে হবে বিচে যাব, ওরা কোনখানে নামবো, তো সেই জন্যে নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিলাম। এখন ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করব, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।